সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে ডিজের তালে নিজেকে সামলাতে না পেরে কিন্তু ধুম নাচ করে আসলাম ওই প্যান্ডেলের মধ্যে। আর জীবনের প্রথমবার ট্রাই করলাম তন্দুরি চা, আরো অনেক মজা করেছি। সমস্তটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। আগের দিন রাতে কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে যাবার সেই উদ্দেশ্যে। আর জানো তো, সরস্বতী ঠাকুর দেখতে গেলে আমাদের বেশি দূরে যেতে হয় না। আমাদের বাড়ি তো বীরনগরে, কিন্তু তাহিরপুর তো আমাদের বাড়ির কাছেই। এই তো বাস রেল লাইনটা টপকালেই তো তাহিরপুর। আর তাহিরপুরে কিন্তু অনেক বড় বড় সরস্বতী পুজো হয়। আর চটজলদি তোমরা কমেন্ট করে বলে ফেলো দেখি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। এইবারে পুজোটা কিন্তু আমার কাছে একদমই আলাদা, কারণ আমি তো এবার অনেক বছর পরে অঞ্জলি দিয়েছি, তাও আবার ছেলের সাথে। আর ছেলেকে নিয়ে এই প্রথমবার সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি। সাথে কিন্তু কাকি রয়েছে, দিদি, পিসি আর বড়বাবু। আর এইদিকে দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে। এইখানে সরস্বতী পুজো কিন্তু দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম হয় না। আমার তো মনে হয় দুর্গাপুজোর থেকে সরস্বতী পুজোর ধুমধাম বেশি হয়েছে এবার। আর এবারের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে হলো কি এটাই, প্রত্যেকটা বড় বড় প্যান্ডেলের সামনে কিন্তু রয়েছে ডিজে। ছোটখাটো বড় মিলিয়ে তাহিরপুরে প্রায় 30 থেকে 40টা পুজো তো হয়ই আমার মনে হয়। আমরা শুধুমাত্র বড় বড় প্যান্ডেল গুলো ঘুরে দেখেছি। আর এইদিকে আমার বেটুকে দেখো, বেটুটা এত দুষ্টু। যাই হোক, বেটুকে এই সাদা রঙের ধুতি পাঞ্জাবিটা পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই